লোভের থার্মোমিটারে টাকার পারদ চচ্চর করে উঠতে থাকবে। ওই গো বাবুরা, এই যৌবনের আসরে কে যোগ দেবে? এগিয়ে এসো। জিততে পারলেই শেয়ার হওয়ার সুযোগ পাবে, আর সেই সঙ্গে পাবে এই ঝিলিক সুন্দরীর রূপের আগুনে পুড়ে মরার সুযোগ। আর এই শুরু হলো যৌবনের নিলাম। নিলাম 1, নিলাম 2, নিলাম। আমি এই শেয়ার के लिए 5000 रुपये दिबे। নিলাম 5। Are you ready? Are you ready? Nakabandi, nakabandi, nakabandi. Are you ready? Are you ready? Nakabandi, nakabandi. हल्ला 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 हो, अब तो है बजने आगू, होगा कैसे उड़नछू? Are you ready? Are you ready? আমি এই শেয়ারের জন্য 7000 টাকা দেব। मैं तेरी हूँ मेरा पूरा 20,000 दिबे। हमें परमेश्वर अग्रवाल আছে। इस शेयर के लिए नहीं, इस झिलिक बीबी को पाने के लिए इस शेयर किनते এসেছি। ধন্যবাদ মিস্টার अग्रवाल। बहुत शुक्रिया बनाते साहब। ऐसे झिलिक बीबी हमारा पास ऐसे ব্যানার্জি সাহেব, এটা আমার জীবনের ফার্স্ট চান্স। এই শেয়ারটা আমায় দিন, আমি এর জন্য 50,500 টাকা দেব। साहब क्या 100 रुपया लगाते हो? अरे कम से कम 10-20,000 तो बोलें। আপনার কিছু বলার আছে? क्यों ना बोलबे ব্যানার্জি साहब, इस शेयर से ज्यादा जरूरत है ये झिलिक बीबी, इसलिए हमें लाखों रुपया देने के लिए तैयार है। हाय শেয়ার মিস্টার अग्रवाल, তুই আমার সাথের শিকার ছিনিয়ে নিয়েছিস, তোকে আমি সহজে ছাড়বো না। अरे पहले धोरें तो साहब, उसका बाद तो छोड़ने का बाद। लेकिन
लालू से तुमको छोड़ देना। तुम भी मरवारिया छे और हम भी मरवारिया छे। जरूर के दिमाग लालू से जरूर देखावे। लीजिए बनर्जी साहब, इसके अंदर पूरा लाखों रुपया हाँ, उस शेर के कागजात मुझे दीजिए। मिस्टर अग्रवाल यस স্যার। এগুলো মিস্টার সামন্তকে দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করিয়ে দেবেন। ওকে স্যার। নিন মিস্টার আগরওয়াল, যার জন্য আমার শেয়ারের রেটটাকে আপনি 10 গুণ বাড়িয়ে দিয়েছেন, সেই ঝিলিক সুন্দরী পুরোপুরি 24 ঘন্টার জন্য আপনার হয়ে গেল। असें झिलिक बीबी, असें अब हमें तुमसे प्यार भी लेवे और प्यार भी दीवे। अब तुम चाहे तो तुम्हाको मांग में सिंदूर भी दिए दी। সাবধান মিস্টার আগরওয়াল, একটা কথা মনে রেখো, এই ঝিলিক কিন্তু আগুনের গোলা আছে। এই আগুনে হাত দিলে তোমার এই হাতগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হিমাংশু ব্যানার্জি আমাকে সামনে দাঁড় করিয়ে তার শেয়ারের দামটা বাড়িয়ে নিয়েছে বলে তুমি ভেবো না যে আমার এই শরীরটাকে আমি তোমার কাছে বিলিয়ে দেবো। চলি, গুড বাই অ্যান্ড গুড নাইট। সাবধান। তুই তোর ভালোবাসার মানুষকে চিনতে পারলি না বুঝলি? হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর বঙ্কু বুঝলি বুঝলি। আমাকে এখান থেকে নিয়ে চল বঙ্কু, নিয়ে চল। তুই বিশ্বাস কর, এই শয়তানদেরকে আমার কষাইখানায় আর আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি না। আমাকে তুই তোর কাছে নিয়ে চল বঙ্কু। নিয়ে যাবো রে বুঝলি, নিয়ে যাব। খুব শীঘ্রই তোকে আমি এখান থেকে নিয়ে যাব। বঙ্কু, তবে তার আগে ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি ভিখারি করে ছাড়বো, বঙ্কু, আর ওই লালু শেখকে আমি নিজের হাতে খুন করবো। বঙ্কু। হ্যাঁ রে বুঝলি, তোর নারীত্বের অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারবো না রে বুঝলি, বঙ্কু, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বঙ্কু। তাই হবে বঙ্কু, তাই হবে। তোর জন্য আমি আজীবন অপেক্ষা করে থাকবো রে বঙ্কু, আজীবন অপেক্ষা করে থাকবো। কি হয়েছে স্যার? কোথায় গেল সেই রাস্তে? কি সে বুড়ো লোকটা, সে তো চলে গেছে স্যার। ও মাই গড, সেই শয়তানটা আমায় ঠকিয়েছে। মানে? আর তার সমস্ত টাকাটাই জাল। চোরের ওপরেও বাটপাড়ি হয়ে গেল স্যার। এখন তো দেখছি আপনার আর কোনো উপায় নেই স্যার, কোনো উপায় নেই। শয়তান আগরওয়াল, শেয়ার আমি তোমায় ভোগ করতে দেব না, তার আগেই তোমাকে আমি শেষ করে দেব। একটি বিশেষ ঘোষণা, আমাদের এই যাত্রাপালাটি ইউটিউবে ছাড়া হবে।
जिंदगी में कभी हम न होंगे जुदा ऐसी दीवानगी देखी नहीं कहीं जाने चला दीवाना तेरा আই লাভ ইউ মাই ডার্লিং, আই লাভ ইউ। তোমায় ভালোবেসে আমি কৃতার্থ, তোমায় ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। সত্যি তোমার ছোঁয়া না আমার হৃদয় যেন একটা নতুন শিহরণ জাগিয়েছে জানো, তাই তো তোমাকে পাওয়ার জন্য আমি একেবারে ব্যাকুল হয়ে উঠেছি। মাই সুইট হার্ট, তোমায় ভালোবেসে আমি কৃতার্থ, তাই তোমার আমার ভালোবাসার বন্ধনকে চিরস্থায়ী করতে তোমার এই স্মৃতির সিঁদুর মুছিয়ে দিয়ে আমি পরিয়ে দেব আমার এই ভালোবাসার সিঁদুর। তখন আমি হয়ে যাব আমার বইয়ের ভাসুর। ভাস্কর নাকি বলো বৌমা? বেচিদা, ছি 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 এবার আমি শিব হয়ে মাটিতে শুয়ে পড়েছি, আর তুমি মা কালী সেজে উলঙ্গ হয়ে জিব্বার করে আমার বুকে পা তুলে দাঁড়াও। উপস্থিত ভদ্র মহোদয়গণ একবার মা কালী দর্শনটা করে নিক। ছি মিস্টার ছি, মদ খেয়ে মাতলামো করতে তোর এখনো লজ্জা করছে না? লজ্জা কিসের বন্ধু? ছি 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 মদের নেশায় আজ তুমি এতটাই বেহুশ হয়ে গেছো যে সম্পর্কটাই ভুলে গেছো, তাই তো ভাইকে বলছো বন্ধু। বিকৃত প্রেমের নেশায় মাতাল হয়ে তুমি যদি ভাইয়ের মতো দেওরকে লাভার সাজিয়ে দেহের ক্ষুধা মেটাতে পারো, ভাইকে বন্ধু বলায় আমি কি তোমার চেয়ে বেশি অপরাধী হয়ে গেলাম বৌমা? মেজদা, কেন তুই বুঝতে চাইছিস না? আসলে তোর প্রচন্ড নেশা হয়ে গেছে, তাই নেশার চোখে তুই আমাদের ভুল দেখেছিস। আসলে আসলে বড় বৌদির মতো মেজ বৌদিকেও আমি মা এর মতো বেশি ভালোবাসি। সেই জন্যই তো মায়ের মতো বৌদির কোমর জড়িয়ে ধরে বলিস, মাই ডার্লিং তোমার ফিগারটা কি সুন্দর। খবরদার মেজদা, আজকের এই অপমানটা শুধুমাত্র মেজ বৌদির মুখ চেয়ে আমি সহ্য করে গেলাম, কিন্তু আর কোনোদিন এই অপমানটা আমি সহ্য করব না। হ্যাঁ, যাও যাও পিউলি যাও, তোমার শেখর রাত করে তোমার ঘরে তোমার জন্য অপেক্ষা করছি। ওকে তুমি তোমার বিকৃত ভালোবাসা দিয়ে একটু শান্ত করে দাও। দেব দেব দেব, যে স্বামী নিজের স্ত্রীর চাওয়া পাওয়া সম্পূর্ণ পূর্ণ করতে পারে না তাকে স্বামী বলে ভাববে না? আমার জাস্ট লজ্জা করে, লজ্জা। আমি কি শুনলাম পিউলি, তুমি নাকি শেখর বাবুর সঙ্গে প্রেম করছো? শেখরের সঙ্গে প্রেম করব আমি? আচ্ছা আচ্ছা, শেখরের মতন একটা আনাড়ি ছেলের সঙ্গে প্রেম করব আমি, যে প্রেমের মানেই বোঝে না? আচ্ছা এই কথা তুমি কি করে বিশ্বাস করলে বলো তো? না মানে? আরে বাবা, প্রত্যেক মাসে ওর ওই মোটা টাকার মাইনেটা হাতি নেওয়ার জন্য না আমি ওর সঙ্গে জাস্ট একটু প্রেম প্রেম খেলা খেলি, আর কিছুই না। সত্যি পিউলি, তোমার কোনো তুলনাই হয় না। কিন্তু কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো না কৈলাস, আমি যে তোমাকে ছাড়া আর একদম থাকতে পারছি না। সত্যি পিউলি? না পিউলি, তার আগে শেখরকে আমি গুলি করে মারবো। কিন্তু কিন্তু কবে বলো তো আমি তোমাকে একান্ত নিজের করে পাবো? আমি তো তোমারই পিউলি। কৈলাস, আর কয়েকটা দিন আমায় সময় দাও ডার্লিং, তারপর আমি নিজে এসে তোমাকে আমার ভালোবাসার রঙে রাঙিয়ে আমার মনের মন্দিরে বরণ করে নেব। সত্যি বলছো? হ্যাঁ ডার্লিং, তুমিই তো আমার সব। আমার শূন্যতা বুকে নিয়ে তুমি যে কষ্ট সহ্য করেছো, তার বিনিময়ে খুব শীঘ্রই আমি নিজেকে তোমার কাছে উজাড় করে বিলিয়ে দেব। देखा है पहली बार साजन की आंखों में प्यार, देखा है पहली बार साजन की आंखों में प्यार, अब जाके आया मेरे बेचैन दिल को करार, दिल भर तुझे
এই ভাস্কর, তুই কোথায় রে হতভাগা? কতদিন আমি তোকে দেখিনি। একটু চোখের দেখা দেখার জন্যে কতবার আমি এই দেয়ালটার পাশে এসে দাঁড়িয়েছি, কিন্তু কিন্তু আমি আমার ভাস্করের দেখা পাই। পাবো কেমন করে? ওরা যে বাড়িটির মাঝে দেওয়াল দিয়ে দিয়েছে, আমার দেখার সুযোগটুকু বন্ধ করে দিয়েছে। কিন্তু রক্তের নিবিড় সম্পর্ক কি এই তুচ্ছ দেয়ালের বাধা মানতে চায়? তাই তো সবার অলক্ষ্যে আমি লুকিয়ে লুকিয়ে ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছি। ভাস্কর, এই ভাস্কর। কে আমার নাম ধরে ডাকে? আমি রে ভাস্কর, তোর বর্দা। কোথায় বর্দা? এই তো তোমায় দেখতে পাচ্ছি না কেন? এই আমি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছি। ভাস্কর, 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 তুই কোথায় রে ভাস্কর? দাদা, দাদা! তুই অমন করে কাঁদিস রে হতভাগা। দেখি মুখখানা তোর কেমন শুকিয়ে গেছে। কদিন বুঝি তুই ভালো করে খাসনি রে। তুমিও তো অনেক রোগা হয়ে গেছো দাদা। আমার কথা ভাবিস রে, আমি খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে। তুমি যে কত সুখে আছো তা তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমার বৌদিও কি তোমার মতোই সুখে আছে? না রে, তোর বৌদি ভালো নেই রে, ভালো নেই। কি হয়েছে আমার বৌদির? দিন রাতে জ্বর হয়, খুব খুব করে কাশে, আর মাঝে মাঝে কাশির সঙ্গে রক্ত ওঠে। কি ডাক্তার দেখিয়েছো? টাকা কোথায় পাবো রে? টাকা দে, ওকে আমি ডাক্তার দেখাবো। আমি দেবো দাদা, যত টাকা লাগে আমি দেবো। আরে ভাস্কর না, তোর সংসারে থাকতে তুই আমার সংসারের জন্য কেন টাকা অপচয় করবি? দাদা, আলপনা তার হাতের কঙ্করা বন্ধক দিয়ে তোর বৌদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। এবং তুমি শুধু দিয়ে গেলে দাদা, বিনিময়ে তো কিছুই নিলে না। নেবো রে ভাস্কর, নেবো। কারো কাছ থেকে না নিলেও তোর কাছ থেকে আমি নিশ্চয়ই নেব। কবে নেবে দাদা? আমি যে দেওয়ার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। যেদিন ওরা আমাকে চতুর্দোলায় চড়িয়ে ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে, না দাদা না, সেদিন আমি তোর কাছ থেকে আমার মুখে তুই একটু আপন দিয়েছিস। এর থেকে বেশি কিছু নিয়ে কে ওখানে কাঁদছে? কই না তো, কেউ কাঁদেনি তো। চোখে দেখতে না পেলেও আমি কানে স্পষ্ট শুনেছি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। না রে স্বাক্ষর, না, আমি একটুও কাঁদিনি। ওই হতভাগা ভাস্কর আমাকে দেখে হাউ মাউ করে কেঁদে উঠলো। আমি ওকে কষ্ট বলে দিয়েছি, তুই জানিস আমি ওকে কষ্ট বলে দিয়েছি, তোরা আমার কেউ নোস। আমার সঙ্গে তোদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে, দাদা, নিজের সঙ্গে আর তুমি কত লুকোচুরি খেলবে বর্দা? রোজ তুমি মেজদার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদো কেন বর্দা? যারা তোমার জন্য একটু ভাবলো না তাদের জন্য কেন তুমি কষ্ট পাও? কে বলেছে আমি ওদের জন্য কষ্ট পাই? আমি যে তোর জন্য ভাবি রে স্বাক্ষর, আর ভাবি ওই হতভাগিনী আলপনাটার জন্য। আমার জন্য তুমি বুঝি ভাবো না? বড় বউ, তুমি এসেছো,
ডাক্তারবাবু কি বলেছে আলপনা? ডাক্তারবাবু বলেছেন চুপ, আমার মাথার টিপি, কিচ্ছু বলবি না। ডাক্তারবাবু বলেছে আমার কিচ্ছু হয়নি, খুব শিগগিরই আমি। বলো বড় বউ বলো, তোমার কি হয়েছে? তুমি আমাকে। বৌদির যক্ষা হয়েছে। ছবিরা ছবিরা, তোরা আমার কেউ ছবি না, আমার কেউ বৌদি বৌদি বৌদি, আমার উপর তোমার এত অভিমান? না গো না, তোমার উপরে আমার কোনো অভিমান হয়নি গো, কোনো অভিমান হয়নি। ডাক্তার তখন অনেক কথা বলে, সব কথা কি সত্যি হয়? দেখবে আমার কিচ্ছু হয়নি, খুব শিগগিরই আমি ভালো হয়ে যাব। মিথ্যে কথা। অভাব তো কি হয়েছে? আমার এই মায়ের চিকিৎসার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে যাব। আমি তোকে ভিক্ষে করতে দেব না, আমি তোকে ভিক্ষে করতে দেব। বাধা দিও না বর্দা, হাজার আমাদের আভিজাত্যের অহংকার মানায় না, খিদের জ্বালায় নয়। আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে দুহাত পেতে চিৎকার করে বলবো, বাবু মশাইরা, আমি দরিদ্র সন্তান, আমার মায়ের চিকিৎসার জন্য আমি আপনাদের কাছে কিছু ভিক্ষে চাইছি, দয়া করে আপনারা আমায় কিছু ভিক্ষে দিন বাবু, আমায় কিছু ভিক্ষে দিন, আমায় কিছু ভিক্ষে দিন বাবু। তোমার আদরের শেষ সম্বলটুকু আজ পথের ধুলোয় হারিয়ে গেল। তাহলে আর কেন সংসার কান্ডারি সেজে এবার তুমি ঝাঁপিয়ে পড়ো ওই অভাবের সমুদ্রে। আজ থেকে তোমার নতুন পরিচয় হোক এক ফেরি। আমার জীবন থাকতো আমি কোনো কথা বলবো না। বলবি না? এখনো বল পাগলা, কে তোকে বাঁচিয়ে রাখতে চায়? কি নাম তার? বল পাগলা, বল বল পাগলা, বল। মানুষ রূপে জানোয়ার, ওদের পাপের থরি একটু একটু করে পূর্ণ হয়ে আসছে। এবার ঝড় উঠবে, সেই ঝড়ের তাণ্ডবে, সেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যাবে তোদের মতো জানোয়ারদের অস্তিত্ব। এই বৃদ্ধ উন্মাদটার জন্য আর আমি সময় অপচয় করতে চাই না। ভেবেছিলাম ওর ওই লুকিয়ে থাকা মেয়েটাকে ধরে এনে ওরই চোখের সামনে নাচাবো, তাই ওকে বাঁচিয়ে রাখা। আমার মনে হয় মেয়েটা অনেক আগেই কারো না কারো খাবার হয়ে গেছে। শয়তান বিমাংস বেড়াচ্ছে। তুই আমার এই চোখের সামনে আমার ছেলে পুত্রকে নির্মম ভাবে হত্যা করেছিস। তোকে আমি ছাড়বো না। আজ আমি তোকে আজ রাত 12টার পর ওটাকে ওই 10 তলা থেকে ছুঁড়ে ফেলে দেবে। ওকে বল। তুমি আমায় বেরো না, আমায় তুমি বাঁচতে দাও। মনে পড়ে সিদ্ধার্থ মল্লিক, যেদিন তোমার সামনে আমি তোমার মেয়ে আলপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। তারই প্রতিশোধ নিতে তোমার এই শাস্তি।
মহাবিদ্রোহীর রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ গোপন বীর রণে ভুগবে না। মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত। স্যার, কৈলাস তুমি সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। নতুন করে আবার কি সর্বনাশ হলো কৈলাস? এখানকার প্রত্যেকটি ঘটনা সিআইডি মারফত প্রতিনিয়ত পুলিশ স্টেশনে পাচার হয়ে চলেছে। আমার মনে হয় এখানে স্যার নতুন কোনো অতর্কিতে হানা দিয়ে আপনার হোটেল মুনের আন্ডারগ্রাউন্ড সমস্ত মাল বাজেয়াপ্ত করে হোটেল মুনকে সিজ করে দিয়েছে। ওফ গড! আমার এত সাদের হোটেল মুন! আমার মনে হয় স্যার এই চৈতালি ভিলাতেই লুকিয়ে আছে পুলিশের কোনো গুপ্তচর। তাই বলছিলাম কি স্যার, আবার একটা খুন করে অযথা চাঞ্চল্যের সৃষ্টি করবেন না। এবার কি করবেন স্যার? আমার মাথায় কিছু আসছে না কৈলাস। হোটেল মুনি ছিল আমার একমাত্র ঘাঁটি, আর সেই ঘাঁটিটাই কিনা। আমি একটা কথা বলবো স্যার। বলো। আমার মনে হয় ইন্সপেক্টর শেখরকে ইচ্ছে করলে কেসটা অন্যভাবে সাজিয়ে হোটেল মুনকে উদ্ধার করে দিতে পারে। তাই বলছিলাম যদি ইন্সপেক্টর শেখরকে যদি খুশি করে দেওয়া যায়। কিন্তু কি করে, কিভাবে ওকে খুশি করে দেওয়া যায়? কিভাবে কিভাবে ওকে খুশি করে দেওয়া যায়? পেয়েছি। কিভাবে স্যার? ইন্সপেক্টর শেখর ঝিলিকের প্রতি বিশেষ আসক্ত, তাই ঝিলিককেই শেখরের দিকে ঠেলে দেব। স্যার, এত দুঃখের মাঝেও আপনাকে একটা আনন্দের সংবাদ শোনাবো। আনন্দের সংবাদ? হ্যাঁ স্যার, খুব শীঘ্রই আমি আপনাকে আরো দুটো ঝিলিক উপহার দেব। দুটো ঝিলিক? হ্যাঁ, দুটো ঝিলিক। একটা হলো ইনকাম ট্যাক্স অফিসারের আধুনিকা স্ত্রী পিউলি, আর একটি হলো নীলাম্বর ঘোষালের পালিতা বোন আলপনা। আলপনা? আলপনার বুকে আঁকবো প্রেমের আলপনা, আর আধুনিকা যৌবনা পিউলির বুকে আঁকবো আমার কামনার। सत्यानाश हो गया सर, सत्यानाश हो गया। हम एकदम बर्बाद हो गया। কি হয়েছে সেটি? रोज साला पुलिस लोग हमारा होटल मुनीसा का सीज कर दिए थे সেটি, और हमारा 20 लाख को प्राण चुका के अटक किया छे। मिस्टर माइकल के माल दीबो बोले उसको पहले 5 लाख रुपया एडवांस ले लिए छे। मैं क्या कहूँगा बनर्जी साहब, देने के लिए थोड़ा सा भी माल हमारे पास ना আছে। মাল না আছে তো কি হয়েছে? আপনি আমার রুপিয়া वापस করিয়ে দিন, আমি আদার্স পার্টির সাথে ভিজিট করিয়া লইবে। हम एकदम फकीर बनिए गए साहब। उस साला सुरेर बच्चा पुलिस लोग हमके एकदम बर्बाद कर दिए छे। ओ बात सुनिए, हमारा कुछ फायदा भी ना होवे। अपनी हमारा रुपया अभी वापस करिए दें। मुझे 1 हफ्ता टाइम दीजिए साहब। 1 हफ्ता तो बहुत ज्यादा हो गया सेठ जी, हमें 1 घंटा टाइम भी तुम्हारे दीवे ना। अभी इसी वक्त हमारा रुपया वापस चाहिए। बनर्जी साहब मुझे বাঁচিয়ে लेन बनर्जी साहब, हम ही हमारे यार আছে, दोस्त भी আছে। ঠিক আছে সেটজি, আপনার হোটেল 7 স্টার কে বাধা রেখে আমি আপনাকে 5 লাখ টাকা দিতে রাজি আছি। কিন্তু 1 মাসের মধ্যে টাকা শোধ করতে না পারলে 7 স্টার হোটেলটা কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে। हमारा ऐसा हाल देखे वो साला बनर्जी साहब फायदा लुटे लिए। तो ले साला, हम भी मारवाड़ी আছে और तुम भी मारवाड़ी আছে। एक महीने का बाद हम सब साफ करिए देबे। हाँ, इस साला बंगाली कालाड में बहुत डेंजरस আছে। हाँ, अपने कुछ चिंता करिबेन ना। 1 हफ्ता की बाद हमें फिर अपना की पास आसिबे। अपने माल रेडी रखिबेन,
हमें भी अपना के रुपया भी दीबे लेन अभी सिगरेट पिया लेन ये क्या हमारा गला बुक चलছে आंखों के सामने सारा दुनिया बनबन করে ঘুরছে ये आप कैसा सिगरेट पिलाया माइकल साहब মনে পড়ে লালু সেট সেদিন অল্প টাকায় তুমি আমার বিজলি রানীকে কিনে নিয়ে ওই ব্যানার্জি সাহেবের কাছে বিক্রি করে দিয়েছিলে সেদিনের কথা তোমার মনে পড়ে কোন আছে তুমি আমি বঙ্কু আছে আমি বঙ্কু আমার বিজলিকে ঝিলিক সাজানোর জন্য আমি তোদের দুজনকে নিজে হাতে খুন করব मुझे माफ करिए दीजिए मुझे छोड़ दो ছেড়ে দেবো তুই সহজ সরল যাযাবর এই বঙ্কুকে ক্রিমিনাল সাজিয়েছিস তুই আমার সব কিছু বঙ্কু সাহেব मुझे माफ कर दीजिए बंकू साहब আগে তুই জেনে যা তোর হোটেল মনীষা আরে বেনারসির হোটেল মনের খবর আমি পুলিশকে দিয়ে দিয়েছি একটা সুয়ারের বাচ্চা শেষ এরপর ওই প্রেমাংশু ব্যানার্জির পালা তার আগে ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি একেবারে ভিখারি বানিয়ে ছাড়ব পুরো 5 লাখ থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি মেনি থ্যাঙ্কস এবার 7 স্টার হোটেলটা 1 মাসের জন্য আমার নামে লিখে দিন সেটজি সেটজি বসে বসেই ঘুমোচ্ছে লালু সেট খুন কিন্তু আমার 5 লাখ টাকা উফ এখন আমি কি করব মিস্টার মাইকেল তুমি যেই হও পরমেশ্বর আগরণের ছদ্মবেশে তুমি আমায় ঠকিয়ে গেছো আমি ঠিকতে রাজি নই এবার আমি ঠিক চিনে নেব
যে তোমার নিশানা, চলার পথে কাঁটায় কাঁটায় রক্ত ঝরে যে মরু দুটি পায়, ঠিকানা হারিয়ে সীমানা ছাড়িয়ে, জানি না আমি চলেছি কোথায়, দিশাহীন পথে আধারের জগতে আলোর দিশারি খুঁজে মরি তোমায়। আমায় কিছু ভিক্ষে দিন বাবু, আমায় কিছু ভিক্ষে দিন, আমার মায়ের খুব অসুখ। বাদাম নেবেন বাবু, বাদাম, ভাজা বাদাম, সঙ্গে সঙ্গে ছানাচুরো আছে, নেবেন বাবু নেবেন, মাত্র 5 টাকা দাম। নিন না বাবু নিন না, মাত্র একটা প্যাকেট নিন, মাত্র একটা প্যাকেট নিন বাবু, একটা প্যাকেট নিন বাবু, মাত্র একটা প্যাকেট। এই দেখো ঝিলিক, এই সেই দিয়ারা পার্ক। এখানে রোজ সন্ধ্যায় চাঁদের আলোয় কত তরুণ তরুণী দুজনার হাতে হাত রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখে। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ। তাহলে আমিও তোমাকে একটা স্বপ্ন দেখাই। স্বপ্নটা হলো, এসো না দুজনে শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না আজ এই শপথ করি, এই কথাটা প্রাণে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে কিছু ভিক্ষে দিন বাবু, আমায় কিছু ভিক্ষে দিন, আমার মায়ের খুব অসুখ, আমায় কিছু ভিক্ষে দিন বাবু, আমায় কিছু ভিক্ষে দিন বাবু। এই আমায় রাস্কেল! কিছু ভিক্ষে দিন। ভিক্ষে চাওয়ার আর জায়গা পেলি না, ভাগ এখান থেকে। আপনার গলার শটটা যেন চেনে চেনা লাগছে বাবু। এক চড় মারবো শুয়োর, যত সব চালাকি। চলে এসো, চলে এসো ঝিলিক। দাঁড়ান শেখর বাবু, শেখর বাবু, আপনি একজন পুলিশ অফিসার, অন্ধ ভিখারিকে 2-1 টাকা ভিক্ষা দিলে আপনার অভাব হবে না। সেজদা সেজদা শেষদা? শেখর বাবু, ছেলেটি আপনাকে শেষদা বলে ডাকছে, ওকে আপনি চেনেন? ওর সঙ্গে আপনার কোনো সম্পর্ক? কি আজে বাজে কথা বলছো ঝিলিক? একটা অন্ধ ভিখারি কখন আমার ভাই হতে পারে? ওকে আমি কোনোদিন চোখেই দেখিনি। ঠিক বলেছেন শেখর বাবু, ঠিক বলেছেন। আপনি পুলিশ অফিসার আর আমি অন্ধ ভিখারি। আমি কি কখনো আপনার ভাই হতে পারি? ভুল করে আপনাকে দাদা বলে ডেকে আমি খুব অন্যায় করেছি। আমায় আপনি ক্ষমা করবেন বাবু, আমায় আপনি ক্ষমা করবেন। থাক থাক, আর ন্যাকামো করতে হবে না। এই নে, তোকে আমি পুরো 5 টাকায় ভিক্ষা দিলাম। শেখর বাবু, যাবেন না বাবু, যাবেন না। আপনার দয়ার দান আপনি ফিরিয়ে নিয়ে যান। আমি ভিখারির কাছে ভিক্ষে নিতে চাই না বাবু। যাবেন না বাবু, যাবেন না। অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ভিখারিকে চাপা দিয়ে চলে গেছে। ঈশ্বর, ঈশ্বর তুমি কত করুণাময়। ভিক্ষে করে অন্ন জোগাড়ের কষ্টটুকু তুমি চিরদিনের মতো মিটিয়ে দিলে, কিন্তু কিন্তু কে গাড়ি চাপা পড়েছে? বাবু মশাইরা, আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন কে গাড়ি চাপা পড়েছে? দেখেছেন? আপনারা কেউ দেখেছেন কে 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 গাড়ি চাপা পড়েছে? কে 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 গাড়ি চাপা পড়েছে?
কথা বল ভাই, তুই একটি বার আমাকে দাদা বলে হতভাগা, তুই বিক্রি করে না নিয়ে গেলে তোর বৌদি যে চিকিৎসার অভাবে মারা যাবে। আগের মতো তুই আবার বাবুদের কাছে বিক্রি করে বল, বাবু মশাইরা, ও বাবু মশাইরা, আমার মায়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে আমি কিছু ভিক্ষে চাইছি, দয়া করে আপনারা আমায় কিছু ভিক্ষে দিন বাবু, আপনারা আমায় কিছু ভিক্ষে দিন বাবু। স্বাক্ষর স্বাক্ষর স্বাক্ষর। গাহিবে নায়া তোমার পাখি ছিঁড়েছে খাঁচাতা, অচিন পাখি ফিরবে না রে, ছেড়ে গেল সংসার। দেখো না আর কেঁদো না, কেঁদো না। এই বাড়িটা যেন অভিশাপ লেগেছে, স্বাক্ষর অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সেই সংবাদটা শোনার পর বৌদি যেন পাগল হয়ে গেছে, আর দাদা যেন বোবা হয়ে গেছে। আমি যদি ওদের জন্য কিছুই করতে পারতাম। পারবে না, তোমরা আর কেউ আমাকে আটকে রাখতে পারবে না, আমি আমার দাদা বৌদির কাছে যাবই। ভাস্করদা, ওই ওরা আমাকে এখানে আসতে দেয় না, না বলে কি দাদা ভিখারিদের সঙ্গে আবার কিসের সম্পর্ক? আমি বলেছি রক্তের রক্তের সম্পর্ক। আবার আপনি মদ খেয়েছেন ভাস্করদা? মদ না খেলে আমার বিবেকটা যে বিদ্রোহ করবে আলোকনা, অধঃপতনের অন্তরাল থেকে উঠে আসবে অতীতের ভাস্কর। তাই তো আমি সেদিনের সহজ সরল ভাস্করকে মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখতে চাই আলোকনা। ভাই, আর আপনি মদ খাবেন না, আপনি যে অসুস্থ হয়ে পড়বেন। মরার মতো বেঁচে কি লাভ আলোকনা? আপনাকে যে আবার নতুন করে বাঁচতে হবে ভাস্করদা। আপনার অন্ধকার মনে আমি জ্বালাবো নতুন করে প্রেমের প্রদীপ। আমার ভালোবাসা দিয়ে আপনার স্বপ্নগুলোকে আমি নতুন করে সাজিয়ে দেব। আমি যে আজও আপনাকে ভালোবাসি। হয় না, এই হতে পারে না। কেন হয় না, কেন হতে পারে না? পিউলির বিষাক্ত ভালোবাসার বিশেষ সেদিনের ভাস্কর জ্বলে পুড়িয়ে শেষ হয়ে গেছে। ভাস্করদা, তোমার ভালোবাসার অমৃত তাকে আর নতুন করে প্রাণদান করতে পারবে না আলপনা, নতুন করে প্রাণদান করতে পারবে না। ভাস্করদা, কাণ্ডটা দেখো, ছেলেটা সে সকালবেলা বিক্রি করতে বেরিয়েছে, এখনো ফিরে না। ও ওষুধ না আনলে, ও ভিক্ষে করে ওষুধ না আনলে সুস্থ হবো। রে ভাস্কর এলি? ভাস্কর, কাঁদছিস কেন রে? তোর দাদা বকেছে বুঝি? তোর দাদাকে আমি বকে দেবো, তোর দাদাকে আমি বকে দেবো। ও ঈশ্বর, এ তুমি কি করলে ঠাকুর? এই 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 প্রসাদ দিবি, প্রসাদ প্রসাদ, ঠাকুরে প্রসাদ দিবি। দাঁড়া, তুই হাত পেতে দাঁড়া, আমি তোকে ঠাকুরে প্রসাদ দেবো। বৌদি, আমি ঠাকুরে প্রসাদ দেবো। বৌদি, দেবো না, দেবো না,
ঠাকুরের প্রসাদ দেবো না? কেন দেবো? কেন দেবো? কেন দেবো? তুই আমার কেউ না, কেউ না। স্বাক্ষর আমার ছেলে, আমি স্বাক্ষরের মা। এই 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 কেন এসেছিস? কেন এসেছিস এখানে? কেন এসেছিস? চলে যা, চলে যা, চলে যা সামনে থেকে, চলে যা। শান্ত হও বড় বউ। তুমি ওষুধ এনেছ? দাও দাও, আমার স্বাক্ষর পাঠিয়েছে। দেখবে এবার না আমি ঠিক সুস্থ হয়ে যাও, ঠিক সুস্থ হয়ে যাও। বিছানা ছেড়ে তুমি কেন উঠে এলে বড় বউ? মানুষের কথা শোনো। বলি বলি আমি বিছানায় শুয়ে থাকলে রান্না করবে কে? স্বাক্ষর যখন ভিক্ষে করে বাড়িতে ফিরে এসে বলবে বৌদি খেতে দাও, তখন স্বাক্ষর আর আসবে না বড় বউ। বলো না, বলো না, অমনি করে বলো না। আমার স্বাক্ষরে ভিক্ষে করে ওষুধ আনলে কে বাঁচাবে তার মাকে? কে বাঁচাবে তার অভাগিনী মাকে? স্বাক্ষর ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় স্বাক্ষর, ফিরে আয় বৌদি। ওগো নিষ্ঠুর বিধাতা, তোমার চরণে আমি কত অন্যায় করেছি। কোন অপরাধের সাজা দিতে তুমি আমার সাজানো সংসারটাকে টুকরো টুকরো করে দিলে? বলো বলো গো পাষাণ। দাদা দাদা আপনি শান্ত হন, দাদা আপনি শান্ত হন। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে বৌদিকে সান্ত্বনা দেবে কে? হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস আলপনা। আর আমি কাঁদবো না, এবার চোখে জল মুছে দাদা আমি আমার এই দুর্বল হৃদয়টাকে পাষাণ করে নেব দাদা। এবার আমি আমার জীবনটাকে নদীর স্রোতে ভাসিয়ে দেব দাদা। কান্নার খেলা পড়ন্ত বিকেলে সূর্যের মতো এবার আমি একটু একটু করে জীবনের পশ্চিম ঢলে পড়ব। বর্দা আপনি এবার বাড়ি গিয়ে দেখুন বৌদি কি করছে। যান বর্দা যান। না না বর্দা না, এভাবে আমি এই সংসারটাকে শেষ হয়ে যেতে দেব না। যেমন করে হোক বৌদিকে সুস্থ করে তুলতেই হবে। কিন্তু কিন্তু কেমন করে, কিভাবে রোজগার করব বৌদির অসুখের টাকা? কে দেবে আমায়? আপনি আমায় টাকা করো, যত বিয়ে লাগে এই ছুরি 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 আমায় বিয়ে করো, যত টাকা লাগে আমি দেব। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান বলছি। এখনো ভেবে দেখো, ওই টাকাটাকে বাঁচাতে গেলে অনেক বইয়ের দরকার না, মানে ওই বউটাকে বাঁচাতে গেলে অনেক টাকার দরকার। তুমি আমায় বিয়ে করলে যত টাকা লাগে আমি দেব, তাতে বউটাও বেঁচে যাবে আর ওই নীলাম্বর ঘোষালের সংসারটাও বেঁচে যাবে। বলো কোনটা চাও? কোনটা? এখন আমি কি করব? একদিকে দাদা বৌদির অমূল্য জীবন, আর অন্যদিকে আমার সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বিসর্জন। এখন তুমি বলে দাও ঠাকুর, তুমি আমায় পথ বলে দাও। বলো কি চাও? বেশ, তোমার জঘন্য প্রস্তাবে আমি 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 রাজি হলাম। क्या सीन है भाई? ও দাদারা, ও মা মাসিরা, আমি এই 63 বছর বয়সে আমার এই তৃতীয় পক্ষ ঘরে আনতে চলেছি। কাল বিয়ে,
পরশু সন্ধ্যায় বৌভাত, আপনাদের সকলের দলে দলে নেমন্তন্নের বৌভাত, না মানে বৌভাতের নেমন্তন্ন খেতে আসবে, আর সেই সঙ্গে আমাদের এই নব দম্পতিকে একটু আশীর্বাদ করে যাবেন। পরমেশ্বর আগরওয়ালের ছদ্মবেশে শয়তানটা জাল টাকায় আমার শেয়ারগুলো কিনে নিয়েছে। মাইকেলের ছদ্মবেশে লালু শেঠকে খুন করে আমার 5 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। পুলিশকে জানিয়ে আমার গোপন কারবারগুলো একটার পর একটা ধরিয়ে দিয়েছে। কিন্তু কেই আগন্তুক কেন সে বারবার আমার উপর আঘাত হানতে চায়? সর্বনাশ হয়ে গেছে। নতুন করে আবার কি সর্বনাশ হলো কালিয়া? পাগলা সিদ্ধান্ত বললি আপনার ড্রয়িং রুম থেকে ইম্পর্টেন্ট ফাইল পত্র সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করছিলে? কোথায় ছিলে ইডিয়েটের দল? আমি গোডাউনে কাজ করছিলাম বস। এসে দেখি আপনার ড্রয়িং রুমের দরজা একেবারে খোলা রয়েছে, আর আলমারির ফাইল পত্রের কাগজগুলো একবারে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওদিকে পাগলটাও তার ঘরে নেই। আমার মনে হয় কি স্যার, ওই ঘন্টার আমি পাগলটাকে পাচার করে দিয়েছি। ঘন্টারাম তোমার মতো পাগল নয়। ও এখন আমি কি যে করব? ওই ফাইল পত্রগুলো যদি পুলিশের হাতে পড়ে আমার আর বাঁচার কোনো পথই থাকবে না। বস হ্যাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? শিগগিরই যাও, যেখান থেকে যেমন করে পারো ওই পাগলটাকে ধরে নিয়ে এসো। আমি যথাসাধ্য চেষ্টা করবো বস। চেষ্টা নয় 24 ঘন্টার মধ্যে ওই পাগলটাকে যেখান থেকে যেমন করে হোক, জীবিত অথবা মৃত, আমার কাছে হাজির করা চাই। ওকে বস। পাগলটাকে কেন যে আগে থেকে খুন করে নেই, তাহলে আজ আমাকে এইভাবে বিপদে পড়তে হতো না। সামান্য বিপদে আপনারা তো বিচলিত হওয়া ঠিক নয় স্যার। সামান্য বিপদ? কি বলছো কৈলাস? তুমি কি জানো ওই পাগলটা ড্রয়িং রুম থেকে গোপন ফাইল পত্রগুলো চুরি করে নিয়ে পালিয়েছে? ওই ফাইল পত্র পুলিশের হাতে পড়বে না স্যার, কারণ ইন্সপেক্টর শেখর এখন ঝিলিকের মিথ্যে প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর ওকে দিয়ে ফাইলগুলো পুলিশ স্টেশন থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু সেই নাম না জানা আগন্তুক তার কি তদন্ত করলে কৈলাস? তদন্ত আমাদের শেষ হয়ে গেছে স্যার। আমি গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি, লোকটা যোগিন্দর সিং নামে এক পাঞ্জাবির ছদ্মবেশে নতুন কোন আঘাত হানতে এখানেই আসছে। তাকে আমি গুলি করে মারবো। স্যার, লোকটা অসম্ভব ধূর্ত এবং বিশাল একটা গ্যাংয়ের হয়ে কাজ করে। তাছাড়া লোকটা সর্বদা বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘোরাফেরা করে। তাই বলছিলাম স্যার, ওকে কৌশলে ঘায়েল করতে হবে। কিন্তু কোন কৌশল প্রয়োগ করে যায়? এইভাবে ওকে আমি কিভাবে স্যার? এবং পুরো কাজটা করবে ঝিলিক। ওকে স্যার, আমি ঝিলিককে বলে সব কিছু তৈরি করে রাখছি, আর আপনি যোগিন্দর সিংকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত থাকুন। যোগিন্দর সিং, তুমি অনেক খেলায় জিতেছো, আজকের খেলায় আর আমি তোমায় জিততে দেব না। नमस्ते। अरे आसून आसून शेख जी। हमें जोगिंदर सिंह आछे, हमें पंजाब से रहने वाला, हमें कुछ बिजनेस के लिए एक कलकत्ता मुल्क में से अच्छे। बोलून আপনার জন্য আমি কি করতে পারি? सिर्फ थोड़ा सा हेल्प। हमें सुनिए छे कि ए बंगाली आदमी का दिमाग बहुत अच्छा है। आप मान जाए तो हम दोनों पार्टनरशिप में बिजनेस कर सकते हैं। आप थोड़ा सा दिमाग लगावे और हमें भी जितना रुपया लगे वो रुपया हम ही अपना के देवे, इसलिए हम ही अपना के 30% प्रॉफिट भी देवे। আমি রাজি আছি সিং জি,
बहुत बहुत शुक्रिया बनर्जी साहब। एक कागजात पर दस्तखत कर दीजिए। হবে সিংজি হবে। এখন আপনি আমার অতিথি, আর অতিথি আপ্যায়নের সুযোগটুকু দিন। দিবে দিবে, अरे क्यों ना दिवे, हम दोनों तो दोस्त भी बन गया ना। এই কে আছিস? ঝিলিককে পাঠিয়ে দে। ঝিলিক? এ ঝিলিক কোন আছে ব্রাজে বাবু? সেই তো সিংজি কলকাতায় এসেছেন, আর ঝিলিক বিবির নাম শুনেননি? अरे वाओ, क्या खूबसूरत लड़की। ওই ঝিলিক রানী এখন আপনার সেবায় নিযুক্ত। बहुत बहुत खूब। ঝিলিক, আমার দোস্ত সিংজিকে তুমি নাচ গান নিজের হাতে শরাব পান করিয়ে ওকে খুশি করে দাও। ওকে স্যার। जवानी जान मन हसीन दिल रुबा मिले तो दिल जवा निसार हो गया। जवानी जान मन हसीन दिल रुबा मिले तो दिल जवा निसार हो गया। शिकारी खुद यहाँ शिकार हो गया। ये क्या गजब हुआ, ये कैसे कब हुआ, न जानू मैं न जाने ओ। जवानी जाने मन हसीन दिल रुबा मिले तो दिल जवा निसार हो गया। आई आई दूर से देखो देखो, जाने मन कैसी कैसी तुरु 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 तु आई आई बेजुबा दिल ये चोट ये कैसी। अरे मिले सनम, अरे ओ हुए करम। ये दुश्मने जहाँ निहार हो गया, सयाद को बुलबुल से प्यार हो गया। गजब हुआ ये कब हुआ, ये क्या हुआ, न जानू मैं न जाने वो। जवान जाने मन हसीन दिल रुबा मिले तो दिल जवा निसार हो गया। আমার গলা বুক জ্বলে যাচ্ছে, গলা বুক জ্বলে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আসবে, কারণ তোমার চালাকির খেলা শেষ করতে তোমাকে আমি মদের সঙ্গে একটু বিষ খাইয়ে দিয়েছি। বিজলি আমি তোর মন করে বিজলি। আমি কি করেছি বঙ্গু, আমি কি করেছি বঙ্গু? বঙ্গু শয়তানের নাম से बनर्जी, তোমাকে আমি ছাড়বো না। তোমার সমস্ত খেলা শেষ, আর তোমার কোনো অস্ত্রই কাজ করবে না। স্যার স্যার স্যার, আমি আপনার পায়ে ধরছি স্যার। এতদিন আমি আপনার অনেক উপকার করেছি, তার বিনিময়ে আমার বঙ্গুকে আপনি বাঁচান, ওকে হাসপাতালে নিয়ে চলুন স্যার। আজরে তোমার বন্ধু অনেক বেশি, না স্যার না, তাই ওকে আমি শান্ত করে দিই। না এসব করো না। এই বঙ্গু তুই আমাকে মেরে ফেল বঙ্গু, আমি তোকে নিজের হাতে বিষ খাইয়ে দিয়েছি রে বঙ্গু। আমি পারলাম না রে, আমি পারলাম না রে বিজলি, আমি পারলাম না ওই শয়তানদের হাত থেকে আমি রক্ষা করতে পারলাম না। বঙ্গু আমার শ্বাসরুদ্ধ হয়ে আসছে। আমি তোকে দেখতে পাচ্ছি না বঙ্গু না, আমি তোকে এইভাবে যেতে দেবো না বঙ্গু, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। চল বঙ্গু আমার সাথে চল। বঙ্গু এই বঙ্গু
দেখ বঙ্কু, এমন করিস না বঙ্কু। আমার সাথে কথা বল বঙ্কু, আমার ভয় করছে বঙ্কু। বঙ্কু কথা বল না বঙ্কু। বঙ্কু বঙ্কু কথা বল না, কথা। চলে গেলি, চলে গেলি বঙ্কু, আমার উপরে অভিমান করে চলে গেলি। যাবি তো, যাবি তো? আমি যে ছিঁড়ে করে তোর ভালোবাসাকে দু পায়ে মারিয়ে দিয়েছিলাম, তাই না বঙ্কু? বঙ্কু রে, এই বঙ্কু, শোন না শোন, আমিও শপথ করছি যে জানোয়ার প্রেমাংশু ব্যানার্জি আমাকে কলঙ্কিত করেছে, তোকে আমার জীবন থেকে চিরদিনের মতো কেড়ে নিয়েছে, সেই জানোয়ারটাকে আমি ক্ষমা করবো না। তাকে আমি নিজের হাতে খুন করবো রে বঙ্কু, নিজের হাতে খুন করবো। তারপর আমি তোর কাছে চলে আসবো রে বঙ্কু, তোর কাছে আসবো। এই পৃথিবীতে তোর আমার কোনো জায়গা হলো না রে বঙ্কু। তোর সাথে পরপারে গিয়ে আবার আমি ঘর বাঁধবো বঙ্কু, সেই ছোট্ট সুখের ঘর। তোকে নিয়ে বাঁধবো আমি, বাঁধবো সুখের ঘর। আমি হব বউটি যে তোর, তুই হবি মোর বর, তুই হবি মোর। পাচ্ছি না ডার্লিং। এক মুহূর্ত কি বলছো পিউলি? আর একটা ঘন্টাও আমি তোমায় একলা থাকতে দেব না। রিয়েলি? রিয়েলি সো ডার্লিং, আজ এই মুহূর্তেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। ওফ, আমার যে কি আনন্দ হচ্ছে, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। আজ কতদিন পর আমি তোমাকে একান্ত আপন করে পাবো, একান্ত আপন। পিউলি, আমার পিউলি, মাই ডার্লিং। মিস্টার সামন্ত, এত নিচ তুমি, শেষে কিনা নিজের বোনের সঙ্গে বোন হাসছো কলঙ্কিনী। দাদার সঙ্গে ব্যভিচার করে হাসতে তোমার লজ্জা করছে না? দাদা? আচ্ছা কৈলাস, ওকে ভালো করে তোমার আর আমার সম্পর্কের ব্যবধানটা একটু বুঝিয়ে বলে দাও তো। সম্পর্ক? হ্যাঁ শেখর, আমি পিউলির মাস্তুতো দাদা সেজে এ বাড়িতে যাতায়াত করলেও আমি আসলে ওর মাস্তুতো প্রেমিক। লজ্জাহীনা নারী পুরুষদের আধুনিক প্রেম কাহিনীর কি চমৎকার নিদর্শন। এর একজনকে বিয়ে করবে আর একজনের সঙ্গে প্রেম করবে, আবার হয়তো অন্য একজনের ঔরসে সন্তানের জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসবে। কি বললে? আপনাকে বলিনি ম্যাডাম, কারণ আপনি তো এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছেন। আমি বরং আপনার মতো শিক্ষিতা, আধুনিকা, দুর্নীতি সম্পন্ন মেয়েদের বলছি, ওগো মেয়েরা, তোমরা যদি আধুনিক যুগের বিকৃত প্রেমের কন্টেস্টে যোগ দিতে চাও, তাহলে অতি সত্য আমার প্রাক্তন স্ত্রী ওরফে শেখর বাবুর পার্ট টাইম প্রেমিকা ওরফে কৈলাস বাবুর বর্তমান প্রেমিকা মিস পিউলির সঙ্গে সাক্ষাৎ করে নীতিহীনতার শিক্ষা ভিক্ষা নিয়ে যান। চলে এসো তো কৈলাস, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না এই মাতালে মাতলামি সহ্য করার ধৈর্য অন্তত আমার নেই। মিসদা, আনন্দ কর, সাং বাজা, আসর ঘন্টা বাজা, আজ এই ঘোষাল বাড়ি থেকে রাহু মুক্ত হলো। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, আজ থেকে আবার আমি একা, আজ থেকে শুধু আমি একা। মিসদা, মিসদা, তুই আমায় ক্ষমা কর। মিসদা, তুই আমায় ক্ষমা কর। ওই মেজ বৌদির সঙ্গে যুক্তি করে আমি এই সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছি। আমার জন্যই আজ তোর এই অধঃপতন। তুই আমায় ক্ষমা কর মিসদা, তুই আমায় ক্ষমা কর মিসদা, ক্ষমা কর। ক্ষমা চাইছিস আমার কাছে কেন?
তোদের জন্য যে মানুষটা রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে সেই মানুষটার কাছে যা। পর্দা পর্দা কি আমায় ক্ষমা করবে মেজদা? কেন করবো না রে হতভাগা? শত অন্যায় করলেও তোরা যে আমার ভাই, তোদের সঙ্গে আমার যে রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক কি ছিন্ন করা যায় রে হতভাগা? বড়দা কাঁদিস নে রে হতভাগা, আর তুই অমন করে কাঁদিস নে। এবার একটু একটু করে আমার সংসারে সুদিন ফিরে আসছে। তাই তো আমার সংসারে জ্বলন্ত চিতার আগুন ভেদ করে আবার আমি নীরবের সানাইয়ের সুর শুনতে পাচ্ছি। আজ আমি আমার ভাইদের কাছে ফিরে পেয়েছি। এই আনন্দের দিনে যদি আমার শেখরটা বেঁচে থাকতো, বড় অভিমান করে সে বলে গিয়েছিল আমার মায়ের জন্য আমি ভিক্ষে করতে যাচ্ছি। গেল আর ফিরে এলো না রে, আর ফিরে এলো না। বৌদি কেমন আছে বর্দা? ভালো নেই রে ভাস্কর, ভালো নেই। অসুখটা দিনের পর দিন বেরিয়ে চলেছে। আর বোধ হয় আমি তোর বৌদিকে বাঁচাতে পারবো না। না বর্দা না, তুমি ও কথা বলো না বর্দা, ও কথা বলো না। আমরা এক্ষুনি এই মুহূর্তে বৌদিকে নিয়ে হাসপাতালে যাব। বাবু বাবু, কে তুমি? আমি একটা বিরাট অন্যায় করেছি বাবু, আমি তার প্রায়শ্চিত্ত করতে আমি এখানে ছুটে আসেছি বাবু। কে তুমি? কি অন্যায় করেছো? আমি সাপুরে ছগন্নাল আছি বাবু, ছগন্নাল। হ্যাঁ বাবু হ্যাঁ, তোমাদের মনে নাই এই অনেক বছর আগে একদিন আমি সাপের খেলা দেখাতে আসিয়া তোমাদের বাড়িতে এক আশ্রয় নিয়েছিলাম। তারপর একটা কচি বাচ্চা মেয়েকে আমি চুরি করে নিয়ে ফিরেছিলাম। কি বললি? আমাদের একমাত্র বোন নীলাঞ্জনাকে তুমি চুরি করে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ বাবু হ্যাঁ, আমি চুরি করেছিলাম বাবু। কোথায়? দাঁড়া ভাই দাঁড়া, ওকে সব কথা বলতে দে, আমি ওর মুখে সব শুনবো। বলো কি হয়েছে বলো। সেই মেয়েটি আজও বেঁচে আছে বাবু। কোথায় আছে আমাদের নীলাঞ্জনা? ওই সালা প্রেমাংশু ব্যানার্জি তাকে বাইজি বানিয়ে রেখে। প্রেমাংশু ব্যানার্জি, প্রেমাংশু ব্যানার্জি, তুমি পাপ করতে করতে অনেক নিচে নেমে গেছো, আর তোমাকে নিচে নামতে দেওয়া যাবে না। আমাকে আশীর্বাদ করে দাও, আমি যেন আমাদের একমাত্র বোন নীলাঞ্জনাকে উদ্ধার করে আনতে পারি। দাঁড়াও মেজদা দাঁড়াও, আমিও যাব তোমার সঙ্গে। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, কোথায় লুকিয়ে রাখবি আমাদের বোনকে? আকাশের অন্তরালে, পাতালের অন্ধকূপে, পৃথিবীর যে কোনো গুপ্ত স্থানে তাকে আটকে রাখুক না কেন, আমরা তাকে উদ্ধার করবই করব। তাতে যদি মরতে হয় মরবো, তবুই নয় পিপাসু প্রেমাংশু ব্যানার্জির হাতে আমরা আমার বোনের সম্ভ্রম কিছুতেই বিকিয়ে যেতে দেব না, কিছুতেই না। এবার কঠিন বছর বলতে বদলালিপ্ত সংকার গোত্রের কড়া হাতুড়িতে আজ হানো, গোত্রের কড়া হাতুড়িতে আজ হানো। শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন।
ব্যাকুল হয়ে গিয়েছিল। কৈলাস এসব পিউলি, তোমার জন্য আমার কামনার বাসুর পাতা হয়ে আছে। এই জানোয়ারদের মাঝে তুমি কেন এলে বৌদি? আমি তো কৈলাসকে ভালোবেসে। ভালোবাসা? ভাস্কর ঘোষালের উচ্ছিষ্টটাকে আমি আমার ভালোবাসার ভাগ দেব? এ কথা তুমি ভাবলে কি করে? কৈলাস, কৈলাস, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমি এখনই আমার স্বামীর কাছে যাব। দুঃখ করো না সুন্দরী, তোমার ভালোবাসা মানেই তো এই বেডরুমের ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়ে আমি তোমার দেহ মন খেলা বন্ধ করো। চলো হাত পড়ে। বাবা, বাবা, হ্যাঁ রে মা, বেঁচে আছো বাবা? তুমি বেঁচে আছো? এতদিন তুই কোথায় ছিলিস মা? শয়তান হিমাংশু ব্যানার্জি, তুমি আমার চোখের সামনে আমার স্ত্রী পুত্রকে হত্যা করেছ। তাই আজ আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই না। শয়তান সিদ্ধার্থ মল্লিক, বেশ তুমি পালিয়ে পণ বাঁচিয়েছিলে, আর আমি তোমায় বাঁচতে দেবো না। তুই রেহাই পাবি না। পুলিশ তোর চৈতালি ফিরে ফেলেছে। পুলিশ আসার আগেই আমি এই দুটো সুন্দরীকে নিয়ে গোপন সুরঙ্গ দিয়ে ওই চৈতালি ভিড়ারে বাইরে চলে যাব। আমি তোমাকে পালিয়ে যেতে দেব না। ঠাকুরপো, ও কথা বলবেন না দাদা। এতদিন স্যারের নুন খেয়েছি, একটু খুন না গাইলে যে অধর্ম হবে। দয়া করে পিস্তলটা মাটিতে ফেলে দিও, নইলে আমি তোমার মাথাটা গুলি মেরে উড়িয়ে দেবো। তুমি এসে গেছিস স্যার? আর কোনো চিন্তা নেই, আমার লাস্ট ঘন্টা বাজানো হয়ে গেলেই আমার ছুটি। সবার আগে আমি বেঈমান অফিসারের মৃত্যু ঘন্টা বাজাবো। তার আগে আমি তোমার নিয়তির ঘন্টা বাজালাম মিস্টার হেমন্ত ব্যানার্জি। যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো ওখানেই অস্ত্র ফেলে দাঁড়িয়ে থাকবে, নইলে আমি ওই জানোয়ারের মাথাটা গুলি মেরে উড়িয়ে দেবো। ঘন্টারাম তুমি? ঘন্টারাম নই, আমি সিআইডি ইন্সপেক্টর কৌশিক দত্ত। ভাই, এই শয়তানদের এবার আসুন মিস্টার ব্যানার্জি। আজ অনেক কুকর্ম করে আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি, এবার জেলে গিয়ে বিশ্রাম নেব। তাই চলুন মিস্টার দত্ত, কিন্তু মনে রাখবেন খুব শীঘ্রই আবার আমি আসবো। তার আগে তোমাকে আমি শেষ করে দেব। তুমি কি করলে ছেলে? তুমি কি করলে? প্রতিশোধ নিয়েছি স্যার, আমার ইজ্জত হারানোর প্রতিশোধ, আমার বঙ্কু হত্যার প্রতিশোধ। এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। বিজলি, বিজলি, তুই কি করবি রে বিজলি? তুই এসেছিস ওস্তাদ, তুই চেয়ে দেখ ওস্তাদ, আমার সব হারানোর প্রতিশোধ নিতে এই জানোয়ার হিমাংশু ব্যানার্জিকে আমি নিজের হাতে কুপিয়ে খুন করেছি ওস্তাদ। তুই কি করবি রে বিজলি? আমি যে তোর আসল পরিচয় ফিরিয়ে দেব বলে আমি ছুটে এসেছিলাম। আসল পরিচয়? হ্যাঁ, তুই যে অনেক বড় লোক বাড়ির মেয়ে রে বিজলি। এই দারোগা বাবু যে তোর নিজের দাদা। দাদা? কি বললি
ঝিলিক আমাদের একমাত্র বোন। ও ভগবান! দাদা ওরে বোন, দাদা তোকে ফিরেও আমরা যে ধরে রাখতে পারলাম না রে বোন। দাদা তাই নির্মম নিষ্ঠুর হাতে তোর হাতে তুলে দিলাম এই আইনের শৃঙ্খল রে বোন। তোর হাতে তুলে দিলাম এই আইনের শৃঙ্খল। কেন যাব? আমার স্বাক্ষর এসে যখন দেখবে তার মা আমার স্বাক্ষর এসে দাঁড়িয়েছে, আমাকে তোমাকে দু হাত বাড়িয়ে ডাকছে। আমি তোর কাছে যাবো বাবা, আমি তোর কাছে যাবো। কি বড় বউ, তোমার চোখের তারা এরকম স্থির হয়ে গেল? বড় বউ, বড় বউ, বড় বউ! দাদা তাড়াতাড়ি আমার দাদা কথা বলো, কথা বলো দাদা। আমার ট্যাক্সি নেমেছে দাদা, তাড়াতাড়ি বৌদিকে তুমি হাসপাতালে নিয়ে চলো। হাসপাতাল নয় রে ভাস্কর, এবার দুদিন বৌদিকে শ্মশান যাত্রায় না। আমাদের ছেড়ে তুমি চলে গেলে বৌদি। কেন বৌদি কেন? আমরা তোমাদের ভুল স্বীকার করে তোমার কাছে ফিরে এসেছিলাম। তবে কেন তুমি আমাদের ক্ষমা করতে পারলে না বৌদি? কেন বৌদি কেন? বর্দি, আমি ফিরে এসেছি বর্দা, আমি ফিরে এসেছি বর্দি। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এসেছিস শয়তানি, এই সংসারটাকে নাশ করে আবার তুই ছুটে এসেছিস। তোকে আজ আমি ভাস্কর, না রে ভাস্কর দাদা, এইভাবে তুই কি করলি রে হতো ভাগা? তুই কি কর? সব আনন্দের মাঝে আজ আমার সংসারে কান্নার কোলাহল। আবার আমার সংসার চিতার আগুনে জ্বলছে। কে তুই? আমি দাদা, আমি তোমার একমাত্র বোন, আমি নীলাঞ্জনা দাদা। তুই আমাদের নীলাঞ্জনা? হ্যাঁ দাদা। এ তোর কিসের শৃঙ্খল? আইনের দাদা। আইনের? দাদা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে দাদা, তাই বিদায় বেলায় আমি তোমাদের সবার সঙ্গে শেষ দেখা করতে এসেছি দাদা। ওরে বউ, তোকে আমি একা এই শ্মশানে মায়া ত্যাগ করে আমিও তোর সঙ্গে যাব। আয় শেখর, পুলিশ অফিসার হয়ে মেজ বৌমাকে খুনের অপরাধ তুই আমার হাতে পুড়িয়ে দে আইনের শৃঙ্খল। না, ওই শৃঙ্খল তুই আমার হাতে পড়িয়ে দে। আমি নিজের হাতে বিউলিকে গলা টিপে খুন করেছি। মিথ্যে কথা। বড় বউকে মরা অবস্থায় দেখে আমি আর স্থির থাকতে না পেরে আমি মেজ বৌমাকে গলা টিপে আয় তুই আমার হাতে শৃঙ্খল পরিয়ে দে।
দাদা তুমি কত নিষ্ঠুর, কত পাষাণ। ভাই বোন, এবার আমরা বিদায় নিই। ভাস্কর, দাদা শেখর, এবার আমরা চললাম। আর ভাস্কর, তোর কাছে আমার একটা অনুরোধ। বলো দাদা। তুই আলপনাকে গ্রহণ কর। দাদা নীলম্বর। হ্যাঁ কাকাবাবু। একদিন আমি আলপনাকে কথা দিয়েছিলাম, আমি আমার বউ সংসারের বউ করে এই বাড়িতে তুলব, কিন্তু কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। তাই যাওয়ার বেলায় আমি আপনাকে শেষ অনুরোধ করছি, আপনার আলপনাকে আমার ভাস্করের হাতে তুলে দিয়ে আপনি রক্ষা করবেন আমার ভেঙে যাওয়া সংসারে, যে সংসারে জ্বলছে চিতা, বাজছে সানা।